হ্যালো বন্ধুরা, চলে আসলাম এপিকে মাস্টার ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিও নিয়ে। প্রতিবারের মতো আমাদের আজকের ভিডিওটা অনেক বেশি ইনফরমেটিভ। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলটি কাস্টমাইজেশন করবেন। তো কাস্টমাইজেশন না করলে কিন্তু আপনার চ্যানেলটা সবার আগে সার্চ করলে আসবে না, এবং কি হবে, আপনার চ্যানেলের কিন্তু যে এসইও, সেই এসইওটা কিন্তু সঠিক হবে না। তো তার জন্য কি করতে হবে? তো আমি চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে। এক্ষেত্রে আমাকে ক্রোম ব্রাউজারে যেতে হবে। তো ক্রোম ব্রাউজারে আসার পরে দেখতে পাচ্ছেন ইউটিউব যে লোগোটা রয়েছে, আমাকে ইউটিউবের উপর ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে আমাকে কিন্তু ইউটিউবে নিয়ে আসছে ক্রোম ব্রাউজার থেকে। তো এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইলের লোগো, তো এখানে লোগোতে ক্লিক করুন। তারপর দেখুন আপনার চ্যানেলটা ঠিকঠাক আছে কিনা। দেখুন এখানে টেক টাইম এই চ্যানেলটাই সিলেক্ট করা আছে। তো আপনাদের কিন্তু এটা নাও থাকতে পারে, যদি আপনাদের একাধিক জিমেইল হয় সেক্ষেত্রে কিন্তু এটা নাও থাকতে পারে। তাই এটা ভালো করে দেখে নেবেন যে সিলেক্ট করা আছে নাকি। তো ঠিক আছে, যেহেতু আমার এটা সিলেক্ট করা আছে সেহেতু আমাকে যে প্লাস বাটনটা দেখতে পাচ্ছেন, এখানে প্লাস বাটনে ক্লিক করে আমাকে আরেকটি ট্যাব নিতে হবে। এবার সার্চ, যে গুগল সার্চ, তো এখানে সার্চ করতে হবে STUDIO স্টুডিও ডট ইউটিউব ডট কম। তো এইটা লিখলে কিন্তু আপনাকে দেখতে পাচ্ছেন ইউটিউব স্টুডিওতে নিয়ে যাবে। এইখানে ইউটিউব স্টুডিও যেটা নীল কালার দিয়ে লেখা আছে দেখুন, স্টুডিও ডট ইউটিউব ডট কম। তো এটাতে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে আমাকে কিন্তু ইউটিউব স্টুডিওতে নিয়ে যাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন লেখা আসছে ট্রাই আউট অফ ইউটিউব স্টুডিও অ্যাপ। আপনি কি ইউটিউব স্টুডিও অ্যাপে যাবেন নাকি সরাসরি স্টুডিওতে যাবেন? তো আমি সরাসরি স্টুডিওতে যাব, সেই জন্য নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু স্টুডিও, এটাতে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন পেজটা লোডিং হচ্ছে। তো লোড হওয়ার পরে আপনার সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে, ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও। তো এটা জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন। তো আমি এখানে কন্টিনিউতে ক্লিক করলাম। এটা কিন্তু ইউটিউব স্টুডিওতে চলে আসছে। তো এখানে আসার পর নিচের দিকে দেখতে পাবেন সেটিং বলে একটি অপশন রয়েছে। তো আমি এখানে সেটিংস এর উপর ক্লিক করব। এখানে সেটিংস এর উপর ক্লিক করলাম। তো ক্লিক করার পরে দেখুন এখানে এই অপশনটি চলে আসবে। তো আসার পরে জেনারেল যে অপশনটা রয়েছে, এখানে আপনার ডলার চিহ্ন, এটা জাস্ট ইউএসডি ডলার করে নিতে হবে। এখানে যে কোনো কিছু থাকতে পারে, তো সর্বপ্রথম আপনাকে ইউএসডি ডলারই থাকবে এটা। আর যদি ইউএসডি ডলার না থাকে সেক্ষেত্রে ইউএসডিটি করে নিতে হবে। তো এখানে চ্যানেল যে অপশনটা রয়েছে, দ্বিতীয় অপশন চ্যানেল, আমি চ্যানেলে ক্লিক করলাম। এখানে কান্ট্রি সিলেক্ট করতে হবে। আপনার চ্যানেলটা যে দেশ থেকে সে দেশের সিলেক্ট করে দেবেন। আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। এবং চ্যানেল কিওয়ার্ড, এটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। এখানে চ্যানেল কিওয়ার্ড, আপনার চ্যানেলটা কি বলে সার্চ করলে লোকে সামনে যাবে। তো যেহেতু আমার চ্যানেলটার নাম টেক টাইম, আমি এটা বড় করে লিখতে চাচ্ছি, টেক টাইম। দেখুন বড় হাতের সবগুলো দিয়েছি। এবার এখানে কি দিতে হবে, একটা কমা দিতে হবে, সরি। তো এখানে কি করতে হবে, একটা গোতে ক্লিক করতে হবে। গোতে ক্লিক করলাম, দেখুন এটা কিন্তু একটা ট্যাগ হয়ে গেল। তারপর কি করতে হবে, টেকটা বড় হাতের দিলাম, টাইমটা ছোট হাতের দিলাম, দেখুন। এবার গো। তারপর কি করতে হবে, টিটা বড় হাতের দিলাম, তারপর বাকিগুলো ছোট হাতের দিলাম। তারপর টাইমের টিটা বড় হাতের দিলাম, বাকিগুলো ছোট হাতের দিলাম। অর্থাৎ আপনার চ্যানেলের নামটা যতভাবে লেখা যায় ততভাবে লিখে দিন, ঠিক আছে। টেক টাইম 10, যেহেতু চ্যানেলের নামের সাথে 10টা যুক্ত দিয়েছি, টেক টাইম 10। আবার কি করতে পারেন, টাইম টেক। অর্থাৎ যেভাবেই খুঁজুক না কেন আপনার চ্যানেলটা কিন্তু সবার সামনে আসতে হবে। টেক টাইম 10, দেখুন বিভিন্নভাবে লিখলাম। টেক ভিডিও, টেক ভিডিও, টেক চ্যানেল, টেক চ্যানেল, টেক বাংলা। তো আপনাদের যে চ্যানেলটা সেই ক্যাটাগরি কিন্তু আপনারা এইরকম ভাবে লিখে দিবেন। তো আমার সবগুলো কিন্তু লেখা কমপ্লিট হয়ে গেছে। তো আমি একটু জুম কমিয়ে নিই। এবার অ্যাডভান্স যে সেটিংসটা আছে, অ্যাডভান্স সেটিংসে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে কিছু করতে হবে না। ফিচার এলিজিবিলিটি, এটা জাস্ট সবকিছু ওকে আছে।
এবার নিচের দিকে যে সেভ বাটন, তো আমাকে সেভ বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করলে আমার চ্যানেলটা কিন্তু সবকিছু সেভ হয়ে গেল। তো কাস্টমাইজেশনের জন্য এবার কি করতে হবে, এখানে কাস্টমাইজেশনের যে বাটনটা আছে এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলাম, ক্লিক করার পর আপনার সামনে এমন একটি পেজ চলে আসলো। তো এখানে হোম ট্যাব, তো হোম ট্যাবে ক্লিক করলাম। তো এখানে দেখুন কি কি আছে। তো এখানে হোম ট্যাবের যে বাটনটা, এটা আমি অন করে দিচ্ছি। দেখুন এখানে অন করে দিলাম। অন করে দেওয়ার সাথে সাথে কিন্তু এইগুলো ইনেবল হয়ে গেল। অর্থাৎ এখানে কি হবে, ফর ইউ পেজের ভিডিও আগে আসবে, তারপরে ভিডিওস অর্থাৎ আপনি যে ভিডিওগুলো ছাড়বেন সেটা আসবে, তারপর শর্ট ভিডিও আসবে, তারপর লাইভ ভিডিও আসবে, তারপর প্লে লিস্ট আসবে। এভাবে এক এক করে আপনার ভিডিও আসবে। সবকিছু ওকে আছে। এবার জাস্ট উপরে যে পাবলিশ বাটন, তো এটাতে ক্লিক করতে হবে। এই ছিল আমাদের চ্যানেলের ফুল কাস্টমাইজেশন। তারপরে এবার আপনারা ভিডিও আপলোড করলে পরে আপনার চ্যানেলটা কিন্তু একদম প্রফেশনাল হয়ে গেল। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করুন। আর আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন।